তুমি কি কখনো ভেবে দেখেছো যে সবাইকে খুশি করতে গিয়ে তুমি নিজের আসল রূপটা কোথায় হারিয়ে ফেললে আজ? যখন তুমি কাউকে না বলতে পারো না, তখন আসলে তুমি নিজের আত্মসম্মানকে সবার পায়ের নিচে ফেলে দিচ্ছ অজান্তেই। দিন শেষে তুমি আয়নার সামনে দাঁড়ালে দেখবে তোমার নিজের কোনো চয়েস নেই, শুধু অন্যের ইচ্ছে পূরণ করাই কাজ। এই যে তুমি সবসময় অ্যাভেলেবল থাকো, এতে কিন্তু তোমার ভ্যালু বাড়ছে না, বরং মানুষ তোমাকে সস্তা ভাবছে। তুমি হয়তো ভাবছো তুমি খুব হেল্পফুল মানুষ, কিন্তু আসলে তুমি নিজের সাথে খুব বড় একটা অন্যায় করছো প্রতিদিন। যখন কেউ তোমাকে কোনো রিকোয়েস্ট করে আর তোমার ইচ্ছে না থাকলেও তুমি হ্যাঁ বলো, তখন তোমার দম বন্ধ লাগে। এই দম বন্ধ করা ফিলিংসটাই হলো তোমার মনের একটা ওয়ার্নিং সাইন, যেটা তুমি দিনের পর দিন ইগনোর করছো। ধরো তোমার খুব জরুরি একটা কাজ আছে, কিন্তু বন্ধুর আবদারে তুমি সেটা ছেড়ে চলে গেলে তার ছোট একটা কাজ। সে হয়তো খুশি হলো, কিন্তু তোমার ওই কাজটা পেন্ডিং রয়ে গেল, আর রাতে তোমার নিজের ওপর খুব রাগ হলো। এই রাগটা আসলে অন্যের ওপর নয়, বরং নিজের ওপর, কারণ তুমি নিজের বাউন্ডারি সেট করতে পারোনি ওই মুহূর্তে। রিলেশনশিপ হোক বা ক্যারিয়ার, যে মানুষটা সবসময় জি হুজুর করে তাকে কেউ কখনো মন থেকে রেসপেক্ট দিতে পারে না। মানুষ তাকেই বেশি ভ্যালু দেয় যে নিজের সময় আর নিজের ওপিনিয়নকে সবার আগে রাখার সাহস দেখাতে পারে সবসময়। তুমি হয়তো ভয় পাও যে না বললে মানুষ তোমাকে খারাপ ভাববে কিংবা তোমার সাথে আর কথা বলবে না, কিন্তু বিশ্বাস করো, যারা তোমার ওই হ্যাঁ বলাটার সুযোগ নেয় তারা তোমার কোনোদিন সত্যিকারের ভালো বন্ধু হতে পারে না। তারা কেবল তোমাকে একটা অপশন হিসেবে ইউজ করে যখন তাদের দরকার পড়ে, আর দরকার ফুরিয়ে গেলে তারা হাওয়া। নিজের কথা ভাবা মানে সেলফিশ হওয়া নয়, বরং নিজের মেন্টাল পিস ঠিক রাখার জন্য এটা অনেক বেশি জরুরি কাজ। যদি তুমি নিজেকে নিজে সম্মান দিতে না শেখো, তবে এই পুরো পৃথিবী তোমাকে ছোট করার জন্য একদম রেডি থাকবে। একবার সাহস করে না বলে দেখো, দেখবে বুক থেকে অনেক বড় একটা পাথর নেমে গেছে আর তুমি হালকা লাগছে। শুরুতে একটু খারাপ লাগতে পারে, কিংবা আশেপাশের মানুষগুলো একটু অবাক হতে পারে তোমার এই হঠাৎ বদলে যাওয়া দেখে, কিন্তু যারা তোমাকে আসলেই ভালোবাসে তারা তোমার এই ডিসিশনকেও সম্মান জানাবে এবং তোমার লিমিট বুঝে কথা বলতে শিখবে। আর যারা চলে যাবে তাদের চলে যেতে দাও, কারণ তোমার লাইফে এমন ফেক মানুষের কোনো দরকার নেই একদমই। মনে রাখবে, তোমার লাইফের কন্ট্রোল তোমার নিজের হাতে হওয়া উচিত, অন্য কারো ইশারায় তোমার চলা একদমই ঠিক নয়। যখন তুমি নিজের প্যাশন আর গোল নিয়ে ফোকাস করবে, তখন এমনিতেই আজে বাজে আবদার শোনার সময় তোমার হাতে থাকবে না। সাকসেসফুল মানুষগুলো কখনো সবাইকে খুশি করতে চায় না, তারা শুধু নিজের কাজ আর নিজের ভ্যালুর দিকে ফোকাস করে। নিজের সেলফ রেসপেক্ট একবার হারিয়ে ফেললে সেটা ফিরে পাওয়া খুব কঠিন, তাই আজ থেকেই নিজের জন্য রুখে দাঁড়াও। তুমি সবার কাছে ভালো সাজার চেষ্টা বাদ দাও, বরং নিজের কাছে আয়নার সামনে দাঁড়িয়ে কনফিডেন্টলি হাসতে শেখো। আজ লাইফে সবসময় কিছু মানুষ থাকবেই যারা তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলবে, তাতে তোমার কিছু আসা যাওয়া উচিত না। তোমার ভালো থাকাটা অন্য কারো পারমিশনের উপর ডিপেন্ড করে না, এটা তোমার নিজের একটা ব্যক্তিগত চয়েস হওয়া উচিত। যারা তোমাকে শুধু ইউজ করতে আসে তাদের সপাটে না বলে দাও, আর নিজের ইম্পর্টেন্ট কাজগুলো শেষ করার চেষ্টা করো। নিজের পার্সোনালিটি এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে রিকোয়েস্ট করার আগে দুইবার ভাবে যে তুমি রাজি হবে কিনা। তোমার সময় অনেক বেশি দামি, এটা কোনো ফালতু আড্ডায় বা অন্যের ফরমায়েশ খাটতে নষ্ট করার জন্য তৈরি হয়নি কখনো। তুমি যদি নিজেকে প্রায়োরিটি দিতে শেখো, তবে দেখবে চারপাশের পরিবেশটাও তোমার জন্য অনেক বেশি পজিটিভ হয়ে উঠছে হঠাৎ। কারোর মন রক্ষা করতে গিয়ে নিজের স্বপ্নগুলো বিসর্জন দেওয়া কোনো বীরত্ব নয়, বরং এটা নিজের সাথে একটা বেইমানি। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় সবার সাথে মানিয়ে চলতে, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে মানিয়ে নেওয়া শেখানো হয় না। আজ থেকে প্র্যাকটিস করো, যখন কিছু ভালো লাগবে না তখন খুব সিম্পলভাবে বলে দাও যে আমি এটা পারবো না। দেখবে পৃথিবীটা থেমে যাবে না, বরং তুমি আগের চেয়ে অনেক বেশি মেন্টাল স্ট্রেংথ খুঁজে পাবে নিজের মনের ভেতরে। তুমি স্পেশাল, আর তোমার একটা আলাদা আইডেন্টিটি আছে, সেটাকে অন্যের ইচ্ছের ভিড়ে জাস্ট হারিয়ে যেতে দিও না কখনো। নিজের জীবনকে নিজের মতো করে সাজাও, যেখানে তোমার মর্জিতে সবকিছু চলবে আর কারো দয়ায় তোমাকে চলতে হবে না। এই ভিডিওটা দেখার পর অন্তত একটা কাজ করো, আজই কাউকে কোনো একটা অযৌক্তিক আবদারের জন্য সরাসরি না বলে দাও। নিজের সেলফ রেসপেক্ট ফিরে পাওয়ার আনন্দটা অনুভব করো, আর নিজের ওপর ফোকাস করে জীবনের নতুন জার্নি শুরু করো।